যারা পৃথিবীতে জুলুম করবে মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না, কিয়ামতে দেখবে না, হাসরে দেখবে না, মিজানে দেখবে না, অন্যভাবে গিয়ে জাহান্নামে পড়তে হবে। কোন জুলুম করব না, কারো উপর যদি জুলুম করে থাকি তার থেকে মাপ চেয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসতেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কে ছিলেন কালো বেশি বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনাকে একজন সাহাবী বললেন, এই কালো মায়ের সন্তান। উনি তো কালোই, কালোকে কালো বললে আর অসুবিধা কি? কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। যখনই বিচার গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার ভিতরে জেহালত আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো নিজে ইচ্ছা করে কালো হয়নি, কালো করেছেন কে? আমাদের চেহারা কারো ভালো কারো খারাপ, দেখতে একটু এদিক সেদিক, কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে? আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী, তাহলে আপনি কাকে সমালোচনা করলেন? আল্লাহর সমালোচনা করলেন। ওই সাহাবী দেখেন বিনয় কত। সাহাবী সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। যতক্ষণ গর্দানে পাড়া দিবে না আমি মাথা উঠাবো না। আমি কেন এই অপরাধটা করেছি? আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন? আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন? প্রত্যেকটি মানুষকে বড় করে দেন। আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউকে আপনি সমালোচনা করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে মাপ চান, মাফ করে দিবেন কে? যদি তাকে না পান তার জন্য আল্লাহর কাছে মাপ চান। যখনই তাকে পান আপনি তার কাছে মাপ চান। আর যদি না পান তার জন্য মাপ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই? গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে, চাকরিজীবী, তার আব্বাকে থাপ্পড় মারছে, বৃদ্ধ বাপের দাড়ি টানছে, থাপ্পড় মারছে, লাথিও দিয়েছে। সিসিটিভিতে, তার ঘরে আবার সিসিটিভি লাগানো আছে। এটা কোন একজন ওখান থেকে রেকর্ড করে চাঁদপুরের এসপির কাছে পাঠিয়ে দিয়েছেন। এসপির অত্যন্ত প্রশংসা করছি আমি, তিনি অত্যন্ত দক্ষ এসপি। সাথে সাথে তিনি দুইজন পুলিশ পাঠিয়ে ওই মেয়েকে নিয়ে গেছেন থানায়। জিজ্ঞেস করার পরে মেয়ে স্বীকার করলো, ফুটেজ দেখানো হলো, বাস মেয়েকে অ্যারেস্ট করলো। এখন তিনি অ্যাকশনে যাবেন। কিন্তু বাপ এসে বলছে আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমার মেয়ে আমাকে ভালোবাসে। দেখেন পিতামাতাকে কেমনে আপনি আর চোখে দেখেন। মেয়ে মেরেছে, তারপরেও পিতা মেয়ের পক্ষে কথা বলছে। এই পিতামাতার প্রতি সম্মান এই কিতাব শিখিয়েছে। আপনার সন্তান যদি কোরআন হাদিস না জানে, আপনার সন্তান কখনো আপনাকে সম্মান করবে না, ঠিক না? ঠিক। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেব। রাজি আছেন তো? যদি কারা কারা হাত তুলে দেখায় দেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। এবার বলেন সবচেয়ে 2 নম্বরের কোন সূরাটি সবচেয়ে দামি কোরআনের? দেখেন কত দল, একজনের রহমান, একজন ইয়াসিন, আর একজন ইখলাস। আরে ওটা তো আয়াত, বলছি সূরা। আহা, ঝর্ণায় ডুবে থেকে কি জানি পাইল না নুড়ি। কি পাইল না? পানি পাইল না নুড়ি। সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস হলো কোরআনের 1/3 অংশ। আল্লাহর একাত্মবাদ, তাওহীদ, যারা তাওহীদ মানে তাদের সব ঠিক, জান্নাত ঠিক, দুনিয়া ঠিক, আখিরাতেও ঠিক। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরাতে আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইউর আল্লাহ, তোমাদের আল্লাহর সংজ্ঞা কি? বলবেন 4টা জিনিস। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি কিছুই খান না, সবাইকে তিনি খাওয়ান। আমাদের সব প্রয়োজন তার কাছে, তিনার কাউকে কোনো প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই।
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি চমৎকার সংজ্ঞা! 4টা গুণ। কয়টা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে কয়বার? কথা বলেন। 4 বার এসেছে। সূরা মুহাম্মদে এসেছে, সূরা আল ইমরানে এসেছে, সূরা আহজাবে এসেছে, আর এসেছে সূরা আল ইমরানে। 4 বার আল্লাহ মুহাম্মদ, তাও ইয়া মুহাম্মদ বলে একবারও সম্বোধন করেন নেই। আয়াতের ভিতরে সম্বোধন করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা ছিলেন না। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের 3টা ছোট্ট বাচ্চা হয়েছে, শিশুকালেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করে দিয়েছেন? এই জন্য প্রত্যেক বড় বড় নবীর সন্তান নবী হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী আছেন না নাই? কয়জন? কয়জন? মোট সন্তান ছিল কয়জন ওনার? হায় হায়, কয়জন? 12 জন। হ্যাঁ ঠিক আছে, কয়জন? 12 জন। এর মধ্যে নবী হলেন কয়জন? 2 জন। একজন মা হাজেরার ঘরে, আরেকজন কার ঘরে? সারার ঘরে। এই সারা রাদিয়াল্লাহু আনহা, সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী সব এই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই জন্য কেউ যখন দুরূদ ইব্রাহিম পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দুরূদ পড়ে, সব নবীদের উপর সওয়াব চলে যায়। এটা পরিপূর্ণ একটি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন 4th না 3য় নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের 1/4 যে একবার সূরা কাউসার পড়বে কোরআনের 1/4 সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে 3টা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলে এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে, এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিপলা। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিপলা। আর সর্বশেষ যে প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? মনে থাকে না? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিরে। এখন নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গাধা ভিতরে ঢুকতেছে না। তখন গাধাকে বলল, এই গাধা তোমার কি হয়েছে? গাধার কথা, গাধা শিকায়ত করলো, কে জানে পিছের থেকে আমাকে টেনে ধরছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে গো? বলছে, আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। এখানে অবশ্যই ইবলিস আসে নেই। কি বলেন? মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে গন্ডগোল পাকিয়ে দিয়েছেন একবার ইবলিস। জিন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, সূরা প্যাঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল গলা ধরে নামাজ শেষ করলেন। শেষ করে বললেন, আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। সুলাইমান আলাইহিস সালামের বরকতে আমি তোকে ছেড়ে দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজেই রাসূল পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নবীরা দুশমন থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতেন কার কাছে? আল্লাহর চেয়ে বড় আশ্রয় আমাদের আর কেউ নাই। সূরা নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মতো কিছু আয়াত দিলেন। সূরা বাকারায় যেরকম ভাবে নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, যাকাতের কথা এসেছে, হজের কথা এসেছে, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা হেদায়েত পাবে
আবার সূরা বাকারাও শুরু হয়েছে হেদায়েত দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কারা হেদায়েত পাবে? আপনারা হেদায়েত চান তো? দোয়া সারা জীবনের নামাজের একটি সারাংশ, ইহদিনাস সিরাতাল। আমরা হেদায়েত চাই, হেদায়েত ছাড়া কেউ বাঁচতে পারে? সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটি মুহূর্তে তার হেদায়েত দরকার। কি দরকার? হেদায়েতের আরবি হলো হেদায়াত, আর ইংরেজি হলো গাইডেন্স, আর বাংলা কি? সরল পথ। কি পথ? সরল পথ, সিধা রাস্তা। আল্লাহ বলছেন আমি কাকে হেদায়েত দিই জানো? সূরা আল ইমরানের 201 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। আমরা বললাম এই সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো সিরাতাল মুস্তাকিম। ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না, এটা রাসূল করতেন না, এটা হিন্দু, তারপরে আমাদের খ্রিস্টান, এই জাতীয় কিছু জমিদাররা, কিছু মুসলমান জমিদারও আরেকজনকে খাটায়, নিজে উপকার নেয়। এই ছেলেটার বাতাস খাওয়ার দরকার আছে না নাই? তো ও যে আমাকে বাতাস করে ঘামাচ্ছ, ওরে বাতাস করবে কি? হ্যাঁ, মক্কা শরীফে বোধহয় গরম কম ছিল নাকি? মদিনাতে কোনো হাদিসে আমি পাইনি রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম বাতাস করতেছে। এটা করবেন না, খেদমত করবেন, খেদমত নিবেন না। রাসূল খেদমত করতে পছন্দ করতেন, খেদমত নিতেন না, কখনো কাউকে অর্ডারও করতেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন আমাকে একবার ডাকলেন, আমি রাসূলের কাছে গেলাম, তিনি একটা কাজের কথা বলেন, আমি ভুলে গেলাম। আমি মাঠে এসে খেলা শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে মাঠের পাশে এসে দাঁড়ালেন, এক কোনায় দাঁড়ালেন। আমরা হলে তো চিৎকার করে ডাকতাম, ওই আনাচ্ছা। মেজাজ খারাপ হলেন না, বিগড়ে না? আপনারা ভালো মানুষ, উত্তরবঙ্গের লোকেরা খুবই সুন্দর মার্জিত, আপনারা করেন না। আমাদের ওদিকে নাম বিগড়ায়, এই মালিক, এই মালিক ক্যা? কিচ্ছু বললেন না, মাঠের কোনায় দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকাতেই মনে পড়লো কথাটি, আস্তে করে এসে পেটের কাছে দাঁড়ালেন। রাসূল তার মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করে নাও। কি সুন্দর ব্যবহার! আর আমাদের স্কুলগুলোতে বাচ্চাদেরকে বেধড়ক পিটায়, আছে না নাই? মাদ্রাসার হুজুররা তো আর বললাম না, মাদ্রাসার হুজুররা পিটায় না, কি বলেন? কথা কয় না কেন? আপনাদের এই ঠাকুরগাঁয়ে এনজিওর এক কর্মী প্রাইমারি স্কুলের বাচ্চার কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে। এই জাতীয় যারা মানুষ খেকো মানুষ, এদেরকে প্রতিষ্ঠানে রাখা উচিত না। প্রতিষ্ঠানের টিচার হবে শান্ত ঠান্ডা মেজাজের, উগ্রতা নিয়ে বাচ্চাকে পড়ানো যায় না। এই জন্য টিচার্স ট্রেনিং যে সমস্ত টিচারের নাই, এরা কখনো বাচ্চাকে পড়ানো উচিত না। আপনারা হেফজখানায় টিচার রাখবেন যারা বাচ্চাদের প্রতি সহনশীল, তবে আমাদের অধিকাংশ হাফেজরাই সহনশীল, আলহামদুলিল্লাহ বলেন। দুই একজন পড়ে মাশাআল্লাহ, বাচ্চাকে এমন পিটায় নিজের লুঙ্গিও থাকে না। খুশি হয়েছে কি? লুঙ্গি খুললেও তো লম্বা পাঞ্জাবি আছে, আপনাদের তো সাথে এত ছোট, লুঙ্গি খুললে জীবন শেষ। পাঞ্জাবি লম্বা পরবেন, সব সাহাবীরা লম্বা পড়তেন, নবীরা সব কি পড়তেন? লম্বা পড়তেন। আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক তাদের পাঞ্জাবি ছিল ওনার কাফনের কাপড়। এতটুক রাখবেন যাতে আপনার কাফন হয়ে যায়, কারণ আপনি কোথায় মারা যাবেন এটা আপনি কখনো বলতে পারেন। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলছেন 5টা বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি দেইনি। কখন কি খাবে, মাযা তাকসিবু গাদা, কে জানেন? আল্লাহ জানেন। কোথায় আপনি মরবেন কে জানেন? কিয়ামত কখন হবে কে জানেন? মায়ের পেটে কি আছে কে জানেন? কখন বৃষ্টি হবে কে জানেন? আবহাওয়া অফিস বলে খুব বৃষ্টি হবে, পরের দিন ঠাডা ভাঙা রোদ। এরকম হয় না? হয় না?
হয়। সব কিছুর একমাত্র জ্ঞান কার কাছে? তবে গায়েব কিছু আমাদের দেশের কিছু হুজুররা জানেন, পীর সাহেবেরা কিছু গায়েব জানেন, আছে না? আহা, কে শিখাবে এদেরকে? কোন মানুষ যদি মনে করে কোন নবীও গায়েব জানতেন, ও মুশরিক। 4 ইমাম বলেছে আল্লাহ ছাড়া গায়েব জানার ক্ষমতা কারো নাই। গায়েবের একমাত্র মালিক কে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ যা শিখিয়েছেন তিনারা তাই শিখেছেন, ঠিক না ঠিক? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কোরআনের সাথে পৃথিবীর কোন কিতাবের কোনো মিল নাই। কোন কিতাব পড়লে সওয়াব হয় না, কিন্তু এটা পড়লে কি হয়? কতটুকু সওয়াব? প্রতিটি অক্ষরে 10 নেকি। এটার পাশে বসলে সওয়াব, এটার সাথে থাকলে সওয়াব, এটা শুনলে সওয়াব, না বুঝলেও সওয়াব। এক পিতা কোরআন পড়তেন দৈনিক, ছেলেরা দেখতো পিতা কোরআন পড়ছে কিন্তু কোরআনের কিছুই বুঝে না। কোরআন নিয়ে বসে থাকতো পিতা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা। সন্তানরা বলল, বাবা আপনি তো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ইট, আপনি কিচ্ছু অর্থ জানেন না, আপনি নিয়ে বসে থাকেন কেন? বাপ ছেলেকে বলছে, শোনো, খলই চিনেন তো, ওই যে মাছ ধরে রাখে যে, কি বলে এটাকে? হ্যাঁ, কলাই, ওই যে খলাই। এই খলার ভিতরে কিছু কয়লা ছিল ওনার ঘরে। তিনি বললেন, বাবা এই খলাইটা করে সাগরের থেকে পানি নিয়ে আসো। এখন খলাইতে যদি আপনি পানি উঠান থাকবে? থাকবে না। বা ছেলেরা বলল, বাবা এটা তো পানি থাকবে না। বলছে, যাও নিয়ে আসো। খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। কি ছিল? কয়লা ছিল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। যখনই পানিতে চুবায় কয়লা কমে না বাড়ে? কয়লা কমে। 3 দিন পরে পিতার কাছে যখন সন্তান আসলো, বলল, বাবা তুমি এখানে একটা ভুল কাজ করলা। বাবা এবার উত্তর দিচ্ছে, শোনো বাবা, খলের ভিতরে কি ছিল? বলছে কয়লা ছিল। তোমরা যে খলি দিয়ে পানি আনতে গিয়েছো, পানি আসে নাই, কিন্তু খলি পরিষ্কার হয়ে গেছে। আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের থাকার কারণে আমার ভিতরও পরিষ্কার, বাহিরও পরিষ্কার। কোরআন এমন নেয়ামত, যে তার কাছে যায় তাকে বরকত দিয়ে ধন্য করে দেয়। বাংলাদেশে যখন 19 সালে 2019-এ করোনা শুরু হয়, এই করোনা থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি প্রথম ধাপে এই কোরআনের মাধ্যমে। সরকার প্রথম হেফজোখানাগুলি খুলে দিয়েছেন, মনে আছে কিনা আপনাদের? বলছে সব হেফজোখানাগুলো খোলা। ছোট ছোট মাসুম বাচ্চারা রাত 3টা থেকে উঠে কোরআন শরীফ পড়া শুরু করে, কারণ কোরআন শরীফ মুখস্থ হওয়ার ওটাই হলো শ্রেষ্ঠ সময়। সেই সময় আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো রিজিকের কমতি আছে, তাকে রিজিক দিয়ে দেব। কে আছো গুনাহ করেছো, মাফ চাও, সব গুনাহ মাফ করে দেব। এই শিশুরা এই সময় কোরআন পড়া শুরু করলো। সারা দেশ থেকে করোনা বিদায় হওয়া শুরু হলো। পরবর্তী পর্যায়ে ভ্যাকসিন আসলো, আমাদের দেশ করোনা মুক্ত হয়ে গেল। এত কম ক্যাজুয়ালিটি দুনিয়ার কোনো দেশে হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের দেশে মারাত্মক অবস্থা হতে পারত, যতটা থিকলি পপুলেটেড। দেখেন এত অল্প জায়গার ভিতরে কত হাজার হাজার মানুষ আপনারা হাজির হয়েছেন, কিন্তু সেই অনুপাতে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? সে আল্লাহ। বলছেন তাসিন, এই শব্দগুলো আল্লাহ ছাড়া এটার অর্থ আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাব, তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। তিলকা বললেন কেন? এই কিতাবটা আমরা যেটা দেখছি এটা হলো কাগজের কিতাব, কিন্তু আসল কিতাবটা কোথায় আছে? লৌহে মাহফুজে। আসল কিতাবটা আল্লাহ প্রত্যেক মুসলমানের স্মরণ শক্তিকে লৌহ মাহফুজের মতো সংরক্ষণ করেছেন। এমন জায়গায় কোরআন থাকে, পৃথিবীর সব মেশিনে আপনার সারা শরীরের সব সমস্যা আসবে, কিন্তু একটা কোরআনে এত ধরা পড়বে না।
কিভাবে সংরক্ষণ করেছেন? আবার আল্লাহ বলছেন এইভাবেই সংরক্ষণ নয়, আমার কিতাব যারা সংরক্ষণ করবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে সংরক্ষণ করে দেব। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, এই জিকির তোমরা পড়বা, ব্যবসায় পড়বা, বাণিজ্যে পড়বা, ঘরে পড়বা, বাহিরে পড়বা, যখনই তোমাদের কিছুর দরকার তখনই এই কোরআন পড়বা। তাহলে এই কোরআন তোমাদেরকে হেফাজত করে দিবেন। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এটার দুটি পরিচয় দিচ্ছেন, কিতাবুম মুবিন, এটা হলো কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি বলেন তো? বই। কিতাব মানে বই। আমরা যেখানে যা কিছু করি সব কিতাব। যেমন সিনেমা হলে ছেলেরা যে সিনেমা দেখতো আগে, এখন অবশ্য আপনারা দেখেন না, এখন তো হাতে হাতেই সিনেমা আছে। আল্লাহর রহমত, হাতে হাতে আছে না? নাউজুবিল্লাহ করলেন কেন? মোবাইলের ভিতরে কি আছে? ফেসবুক দেখে যারা ঘুমান অধিকাংশ ইমান হারা হয়ে ঘুমানোর সম্ভাবনা। কারণ ফেসবুকে অল্প জিনিস ছাড়া অধিকাংশ খারাপ জিনিস, ঠিক কিনা? টিকটকের ভিতরে এত নষ্ট জিনিস যেগুলো দেখলে শয়তানেরও মাথা খারাপ হয়ে যায়, যে আমি তো এত বড় শয়তান হতে পারিনি, এগুলো যত বড় জঘন্য শয়তান হয়েছে। ফেসবুক আপনারা মোবাইল হাতের ভিতরে রাখছেন, এটাও একটা বই। প্রত্যেকটি মুহূর্তে আমরা যেই কাজগুলো করি এটা কি? বই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমি বই দিয়ে দেব তাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা? যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আয়াত নিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটাকে ব্যাখ্যা করলেন আমাদের জাতীয় কবি, চিনেন তো? কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। সবচেয়ে বেশি দোয়া করবেন সেজদায়। কখন? সেজদায়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরুদ দুআ, এই সেজদায় তোমরা বেশি করে দোয়া করো। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত লম্বা সেজদা দিতেন, জনান্তু কাবেদাত রূহা, আমি ধারণা করতাম তিনি সেজদায় মারা গিয়েছেন। আমি তার পায়ের আঙ্গুলে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় জীবিত। তিনি একবার সেজদায় গিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ সেই সুসংবাদ রাসূলকে দিয়েছেন। কেন আপনি এত কষ্ট করে করে আপনি সেজদায় থাকতে থাকতে আপনার চোখ ফুলে যায়, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গোড়ালি ফুলে যায়, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহর কাছে মাপ চান? তিনি মুস্কি হেসে বলছেন আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না?
কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই। বলছে আপনার তো সব গুনাহ মাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেটা আমি জানি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেন, সেই জন্যই আমি দোয়া করতে থাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলের ওফাতের সময়। মা আয়েশা সিদ্দিকার বাইনা জহরিহি ওয়া হিজরি, এখানে রাসূলের মাথাটা শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে। হঠাৎ করে একটা অপরিচিত লোক আসলো, রাসূলের সাথে দেখা করতে চাইলো সাল্লাল্লাহু। মা ফাতেমা বললেন আপনি আব্বাকে ডিস্টার্ব করেন, আপনার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফাতেমা কাকে সরিয়ে দিয়েছো? বলছে লোকটাকে আমি চিনি না, আমি লোকটাকে চিনি না। বলছে তুমি দেখো তিনি আগে কখনো এসেছেন কিনা। কয় না আগে কখনো ওনাকে দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বলছে ওনার সাথে আর কেউ আছে নাকি? কয় না। তিনি খুঁজতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। আকাশে তিনি অপেক্ষায় আছেন। তিনি জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শিয়র গিয়েছে মালাকাল মউত। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন আকাশের সব ফেরেশতারা আকাশের দরজাগুলো খুলে আপনার রূহকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলা হলো জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। চলে যাবেন কেন? হ্যাঁ এই দেখি মাদ্রাসা দিয়া কই দেখি চেয়ারম্যান কি দিবে ঘোষণা নেন। হ্যাঁ আমি থাকলে আমার মেহমানরাও থাকবে, কি বলেন? আমি এত দূর থেকে এসে অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, মায়ের খেদমত করে। আল্লাহ কবুল করুক আমার ভাইটাকে। বলছে মা অপেক্ষা করছে, যেন আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মায়ের খেদমত করে ওয়াজ করুনি। রাসূলের শুধু দোয়াই পান নাই, রাসূল জামা মোবারক ওনাকে উপহার দিয়ে গেছেন। আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন এই জামা ওয়াজ করুনিকে দিয়ে তুমি দোয়া চেয়ে নিও ওয়াজ করুনির কাছে। আল্লাহ আমার ভাইকে সেরকম কবুল করুক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনার আম্মাকে আমার সালাম দিবেন। আমরা একটু পরে যাই, কি বলেন, কালেকশনের জন্য নাকি নাকি এখনো শুরু হবে? হ্যাঁ আপনার ঠিক আছেন তো? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। এত রাত্রে করলেন কেন? জিবরাইল আমিন যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ খুশি হয়নি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হতে পারেন না। তিনি শুধু একটা কথা বললেন আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আমার উম্মতের কি অবস্থা হবে? রাসূলের উম্মত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। বিশ্বনবীর পথ ধরো। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ও যেটা কথা বলছে ইদানিং কালে, ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের অবস্থা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবে। আপনার কোন উম্মতকে জান্নাত ছাড়া আল্লাহ রাখবেন? রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মত যারা হবে
তাদের কথা আল্লাহ সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, যারা রাসূলের সাথে থাকতে চায় তিনটা কাজ করবে। কয়টা? মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের একটাও, তোমরা জানবা আনো, আমরা আল্লাহু আকবার বলে ময়দানে নামবো, ঠিক কিনা? অস্ত্র চালানোর সময় পাবা না, তার আগে হাত অবশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কে বলছেন? কে বলছেন? যত জায়গায় মুহাম্মদ বলেছেন, 3 জায়গায় আল্লাহ বলেছেন মুহাম্মদ আমার রাসূল। এক জায়গায় বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ এটা বললেন। আর 3 জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলেছেন সূরা আল ইমরানে, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রসুল। মোহাম্মদ ছিলেন রসুলদের অন্তর্ভুক্ত। কেন রাসূলকে বারবার রসুল বলে সার্টিফিকেট দিচ্ছেন? কারণ ইহুদিরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা প্রচার করছে, ইহুদিদের ভাঙন শুরু হয়েছে, মুসলমান ইসরায়েলিতে ঢুকে পড়েছে। যে কোনো সময় এই ইসরায়েল মুসলমানদের হাতে আসবে। রাসূলের ভবিষ্যৎবাণী, কিচ্ছু করতে পারবা না। সারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ তোমরা বানিয়েছো, কিন্তু মুসলমানদেরকে সুরক্ষা করেন আল্লাহ। যখন তারা ওই যে গ্রেনেড হামলা করলো, দেখতেই পারলো না তাদের এই সুরক্ষা, কোন রাডারে ধরা পড়লো না। 20 মিনিটে মুসলমান 7000 ক্ষেপণাস্ত্র ফেলেছে ইসরায়েলের ভিতরে। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 600। কিন্তু ইহুদিরা স্বীকার করে না, ইহুদিরা মিথ্যু। যে যার হুকুমে মুসলমানদের উপর আক্রমণ হতো, মুসলমানরা ভিতরে ঢুকে ওই জানোয়ারটাকে ধরে গাজায় নিয়ে আসছে। দেখলাম তার হাতে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে তাকে শাসানো হচ্ছে, তাকে শায়েস্তা করা হচ্ছে। মুসলমান যখনই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়, মুসলমানদের রাস্তা সুগম করে দেন কে? আরো জোরে বলেন। গতকালকে উচ্চ আওয়াজে বাইতুল মুকাদ্দাসে মুসলমান আযান দিয়েছে, আলহামদুলিল্লাহ। অচিরে এই মুসলমানদের সুদিন আসছে। আফগানিস্তান টাকা পয়সার দিক থেকে অগ্রসর হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ। আগে 120 আফগানি হলে $1 পাওয়া যেত। অল্প দিনের ইসলামী আইনের ভিতরে এখন 76 আফগানি টাকা দিলেই ডলার পাওয়া যায়। পৃথিবীর সব টাকাদের মধ্যে আফগানিস্তান টাকা এখন 3 নম্বরে চলে এসেছে। এত তাড়াতাড়ি তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ডেভেলপ ইউর ইকোনমি? তোমরা তোমাদের এই অর্থনীতিকে কিভাবে ডেভেলপ করলা? তারা বলল, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, দেশ থেকে কোনো টাকা বাহিরে যায় না, প্লাস ইন্টারনেটে কোনো ভুয়া ব্যবসা আমরা করতে দেই না। এই 2টা বন্ধ করার কারণেই তাদের প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমাদের দেশে যদি এই 2টা করা হয়, আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ মানিতে পরিণত হবে। আমাদের দেশ শেষ করেছে চোরগুলো, ডাকাতগুলো, ঠিক কিনা? আমাদের দেশ সোনার দেশ। কি হয়েছে? 2 লাখ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে বরকত দান করুন। কত দিলে আপনারা খুশি হন বলেন তো? হ্যাঁ, আপনাদের লোকেরা কত ভালো। কত? আরে একজন কাছে 50,000। আলহামদুলিল্লাহ বলেন। 2 লাখ দিয়েছে, 10,000 নগদ। আর একটা ঘর উঠতেছে। আমাকে এই যে আমাদের প্রিয় ভাই যিনি দেখেন, আমাদের আজকের আমরা ভিআইপি যিনাকে পেয়েছি, উনি আসলেই ভিআইপি, আল্লাহ কবুল করুন। ভিআইপি মানে বুঝেন তো আপনারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের ভিআইপি বানিয়ে দেয়।
তিনি ইনশাল্লাহ এই ঘরের যা অপূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণ করে দিবেন। হয়তো ৫-৬ লাখ লাগতে পারে, এরকম একটা লামসাম হবে ইনশাআল্লাহ, তিনি দিয়ে দিবেন। আর বাকিটা আপনারা দিবেন। আপনারা যত ভাই বোনেরা এসেছেন 10 টাকা করে দিলেও এই মাদ্রাসার আগামী 5 বছরে খাওয়া হয়ে যাবে। দিবেন তো? কত? আচ্ছা, একটা বিড়ি কত? বিড়ি ওই যেটার পিছনে কি জানি লাগানো থাকে, ফিল্টার, এই ফিল্টার বিড়ি খায় রিক্সাওয়ালা। হ্যাঁ না, কিরে? কয় স্যার কষ্ট তো করি, একটু ফিল্টার না খেলে মন ভরে না। হ্যাঁ, তুই ফিল্টারের বাদ দিয়া তুই একটা কলা খেতে পারস না? তুই রিক্সা চালায় যদি একটা কলা খাতি, তুই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কারণ রিক্সাওয়ালাদের মতো ভারো শরীর দুনিয়ার কোনো বীরেরও নেই। এই যে সারাদিন এই যে এরকম করে রিক্সা চালায়, এদের শক্তি সবচেয়ে বেশি হয়। কিন্তু 2 ঘন্টা রিক্সা চালায়া 15 মিনিট বাস হাড্ডির ক্যালসিয়াম শুকায়া এরপরে বুড়া বয়সে শুরু হয়ে গেল করে। কলা খাও, সস্তা না মাঙ্গা। জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? না, প্রথম খাওয়া বড়ই। প্রথম কি? বড়ই। কোন সূরায় আছে? সূরা ওয়াকিয়া, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। কান্দি কান্দি বড়ই খাবেন। কেন বড়ই খাবেন? বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, বড়ই ফুলের দাম সবচেয়ে বেশি, বড়ই মধুর দাম সবচেয়ে বেশি। সিডার বলা হয়, সিদরাতুল মুনতাহা। আবার এই বড়ই গাছের মতো একটা গাছই আল্লাহর আরশের নিচে আছে, 7 আসমানের উপরে। সেই গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। তার যখন হায়াত শেষ হয়ে যায় 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা ছিঁড়ে তার রিজিকের উপর পড়ে যায়। বাস জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওই যে ফেরেশতা যিনি মালাকুল মউত, ওনাকে আজরাইল হিসেবে আমরা চিনি, হাদিসের নাম এটা না। এই মালাকুল মউত তখন টের পায় যে ইনার হায়াত শেষ হয়ে আসছে, কিন্তু কখন জান কবজ করবে এটা একমাত্র কে জানেন? কে জানেন? এক মুহূর্ত আগেও এই মালাকুল মউতের জানার কোনো ক্ষমতা সব আল্লাহর কাছে রেখেছেন। নির্দেশ দেওয়ার সাথে সাথেই কোন বলার আগেই ফায়াকুন হয়ে যায়। আমরা যেন নেককার হিসাবে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম খাবেন বড়ই, তারপরে খাবেন কি? কলা, তারপরে ছায়ায় বসবেন, তারপরে পানি খাবেন। আমাদের হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, ভরা পেটে আর খালি পেটে মিথ্যা কথা। এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে আগে ফল খাবেন। গোস্তের আগে ফল, আগে কি? ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসানিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা আগে ইচ্ছা মতো ফল খাও, তারপরে গোস্ত খাও, তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য হুরের ব্যবস্থা করে দিয়েছি। হুরের বর্ণনা যদি জানেন, দুনিয়ার নারীদেরকে পেতনিও মনে হবে না। হুর এত রূপ আল্লাহ তাদেরকে দিয়েছেন। হুরের হাতে যে রুমাল, এই রুমাল যদি দুনিয়াতে একবার নেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ায় আর কোনোদিন কোনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণে সব ভর্তি হয়ে যাবে। হুরদের নখে যেই সৌন্দর্য, নখটা যদি পৃথিবীর কোনো কর্নারে এরকম দিয়ে রাখে, সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না। এত নূর আল্লাহ তাদেরকে দান করেছেন। এক একজন মুসলমানের জন্য কয়জন হুর? কয়জন? 70। হ্যাঁ 70। কেন? জান্নাতের সব হিসাব একে 70, একে দুনিয়ার হিসাব হলো একে 10। মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। যে একটা ভালো কাজ করবে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। কিন্তু জান্নাতের হলো একে 70। একে কি? 70। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে আমি তোমাদের জন্য প্রকাশ্য বানিয়েছি, প্রথম বানিয়েছি হুদা হেদায়াত অবশ্যা লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা সুসংবাদ। সুসংবাদ হবে তখন যখন তারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! একই কথা বললেন সূরা বাকারার শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر আখিরাতের প্রতি ইয়াকিন রাখবেন। ইয়াকিন কাকে বলে? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তিনটা ধাপ আছে ইয়াকিনের। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ দুটির কথা বলেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? যেমন আমাদের দেশে পানি, আপনাদের এখানের পানিগুলো যে কি সুন্দর পানি। আমি ওনার ওই যে ইটের ভাটাতে, কিসের ভাটা, যত মাদ্রাসায় ইট লাগবে সব এখান থেকে নেবে, অভাব হবে না, দানে কখনো কমে না, দানে কি হয়, বাড়ে। আল্লাহ বলছেন কামাসালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিল, সূরা বাকারা। দানটা হলো এরকম, যেমন ধানের একটা গাছ রুকলে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হয়, তাহলে 7 দানা থেকে 1 দানা থেকে কয়শো দানা হলো? 700 দানা হলো। ঠিক যে 1 টাকা আল্লাহর রাস্তায় দিবে, একটা ইট দিবে, আমি দুনিয়াতে কমসে কম 7টা ইট তাকে বাড়িয়ে দেব। এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও দিব। আখিরাতে ইটের দরকার নাই, সেখানে ইটের পরিবর্তে আল্লাহ জান্নাত দান করে দিবে। এই জন্য মৃত্যুর আগে প্রত্যেক মানুষ আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিক 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া মৃত্যুর সময় আফসোস করবে, আহারে যদি আমি সদকা দিয়ে ভালো মানুষ হতে আসতে পারতাম। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এ আল্লাহ একটু সময় যদি দিতেন আমি আরো বেশি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম, আমাকে একটু সময় যদি দিতেন। এই আফসোস সবাই করবে, সেজন্য এখন এই আফসোসটা মিটিয়ে নেন। যত মাদ্রাসা বাড়বে তত বেয়াদব কমবে, যত মাদ্রাসা বাড়বে মানুষ ভদ্র হবে, মাদ্রাসা বাড়বে সব ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে যাবে, ঠিক কি না? কথা বলেন না কেন? এই যে মেয়েটা সরকারি কলেজের মেয়ে, বাপকে থাপড়াচ্ছে, বাপকে মারছে। আরেকদিন দেখলাম মা একটু বিছনা নষ্ট করেছে, 2-3 ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিয়েছে। কিসের শিক্ষা? কোন শিক্ষা এখন স্কুল কলেজে পিতামাতার আদবের জন্য দেওয়া হয় না, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান বিড়ি খাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে আজে বাজে কাজ করছে। শাসন করার কোনো সিস্টেম। গত পরশুদিন এক ছেলে নকল করতেছে পরীক্ষার হলে বসে, টিচার তার 5 মিনিটের জন্য খাতা নিয়ে এসেছেন, ছেলে উঠে এসে টিচারে 2 চড় মেরেছে। এখনো সাবধান হন। প্রশাসনকে বলবো এ সমস্ত ছেলেকে স্থায়ীভাবে জেলখানায় ঢুকিয়ে দাও, শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাও, তা না হলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ, ঠিক না ঠিক? একটা মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো আদব। আপনি যে কোনো মাদ্রাসা ভিজিট করেন, উচ্ছৃঙ্খল কোনো ছেলে পাবেন না। ছেলেরা এসেই প্রথম বলে আসসালামু আলাইকুম, কথা কন না কেন? এরপরে দাঁড়িয়ে থাকে উস্তাদ যেটা বলে সেটা শুনে। উস্তাদ যদি বলে তুমি দেরি করে আসলা কেন, নিচের দিকে তাকিয়ে বলে হুজুর আমার আব্বা অসুস্থ, এই জন্য দেরি হয়ে গেছে। হুজুর মুস্কি হেসে বলেন আল্লাহ তোমার আব্বাকে শাফা দান করুক, ঠিক আছে তুমি পড়তে যাও, আছে না নাই? আর স্কুলে স্যার দাঁড়ানো, ছেলে ঢুকতেছে, স্যারও সালাম নাই, ছেলেরও। ইভেন কি পতাকা যখন উঠে তখনও কোনো সালাম, পতাকা উঠানোর সময় হেই হেই হেই। এখন আমি অনেক দিন আগে আমার গাড়িওয়ালাকে নিয়ে, আমার গাড়িকে নিয়ে গেছি একটা স্কুলের, ওই যে অ্যাসেম্বলি চলতেছে, তো আমি গাড়ি থেকে নেমে গেছি, ড্রাইভার দেখি যে ঝিমাচ্ছে, যখন হেই করে উঠছে লাভ দিয়ে উঠছে। তাহলে কিরে তুই লাভ দিলি কেন? কয় স্যার এরা হেই করে উঠছে। কিসে? পতাকা কি ভেসকি দিছে না পতাকা? কি নিয়ম? আপনি সালাম দেন। 85 লক্ষ শিশু প্রত্যেক সকালে স্কুলে যায়। 85 লক্ষ ছেলে যদি সালাম দেয়, 85 লক্ষ সালামে সারা বাংলাদেশের অশান্তি দূর হয়ে যাবে। মালয়েশিয়া একটা ছোট্ট দেশ, খুব বেশি জনগণ নেই। সেই মালয়েশিয়াতে চাইনিজরা আছে 35%, বাকিরা মুসলমান। বেশ কিছু কেরালার লোকেরা আছে।
সেই অল্প পার্সেন্ট লোকের মধ্যে মুসলমানদের শিশু প্রত্যেক স্কুলে তারা বাধ্যতামূলক করে দিয়েছেন সালাম দিতে হবে, নীতিও ঢুকতে সালাম, বাইর হতে সালাম, আবার ঘরে ঢুকার আগে সালাম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু। শয়তান হতাশ হয়ে যায়। এই বরকতে তাদের দেশের ছেলেরা ভদ্র হচ্ছে, শান্ত হচ্ছে। আমাদের দেশের বাচ্চাদের কোনো অপরাধ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন আমাদেরকে দান করেছেন কে? এবারও সারা পৃথিবীতে কোরআনে আমাদের দেশ চ্যাম্পিয়ন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একটা দরিদ্র ঘরের সন্তান, কি নাম জানে ছেলেটা? কি সুন্দর চেহারা। আল্লাহ তাকরিমের হায়াত তুমি দারাজ করে দাও, হাজার হাজার ছেলেকে তাকরিমের মতো করে দাও। কি নিয়ামত! আমাদের দেশের ছেলেগুলো জিনিয়াস, যেখানেই গিয়েছে মেধার স্বাক্ষর দিয়েছে। এই স্কুলের ভিতরে ইসলাম ঢুকাও, সিলেবাসে ইসলাম আনো, কোরআন আনো, তা না হলে তুমি বাপ, তোমাকে থাপড়াবে 2 দিনের মধ্যেই। ঐশীর নাম শুনছেন না? কি করছে? মা বাপকেও মারছে, মাকেও। কিসের জন্য? হ্যাঁ, কোন স্কুলে দিয়েছে? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ ডুইং, হ্যাঁ ড্যাড। মেয়ে এসে বাপকে বলে ড্যাড। বাপ কয় বাপরে বাপ, আমার মেয়ে কিরকম আমাকে ডাকতেছে। ঢাকায় এক লোক আমাকে বলল, হুজুর পোলাহালারে ইংরেজিতে দিছি, হে আমার কি ড্যাড না ফ্যাট কর। তা আমি কইলাম দিছেন কেলা? কয় কি করুম, জমানা পয়লা গেছে গা উল্টা পাল্টা। কয় আমারে তো ড্যাড ফ্যাট কইলো, ওর মারে ও মামি কয়। তা আমি কই তোর মারে যদি মামি কস, মামার বরে কি কবি? আমাদের ইসলাম আছে যেখানে শান্তি আছে। আবুন থেকে আব্বা, আবুন কোরআনের শব্দ। যে আব্বা বলবে 30টা নাকি আল্লাহ তাকে দান করে দিবেন। উম্মুন মা, আম্মা যে বলবে 30টা নাকি তা আমলনামায় লিখে দিবেন কে? এই দুইটাই কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। আপনি আপনার বাচ্চাকে আদব শিখান, বাচ্চাকে আপনি সালাম দেন, বাচ্চা আপনাকে সালাম দিবে। একজন রিকশাওয়ালা হয়েছে, রিকশাওয়ালা না হলে আমাদের মতো লোকের পরীক্ষা হতো না, ঠিক না বা ঠিক? আল্লাহ সম্পদ দিও দেখেন, নিও দেখেন, এমন কোন পয়সাওয়ালা পাবেন না যার পুরা 14 গোষ্ঠী পয়সাওয়ালা। সিরাজউদ্দৌলা নবাবের লোকেরা এখন কাপড় দিয়ে জীবিকা নির্বাহ করে। আবার আমাদের দেশে বসুন্ধরার যিনি মালিক, তিনার আব্বা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, ঠিক না বা ঠিক? এইভাবেই আল্লাহ ঘুরায় একটা সার্কেলকে। আপনি রিকশাওয়ালা, যখন রিকশায় আপনি উঠছেন, আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন, বাবা তুমি ওকে সালাম দাও। রিকশাওয়ালার দোয়া আছে না নাই? নামাজি রিকশাওয়ালা আছে না নাই? এরা আল্লাহর ওলি। আমি দেখেছি একজন লোক সব লোকের কাছে দোয়া চাইতেন, তিনার ছেলেটা এখন শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন। এই তাকরিমের আব্বারও একই অবস্থা ছিল। যাকেই পেতেন তার কাছে বলতেন আমার ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। আপনি দেখবেন এই তাকরিমও আপনার সংস্পর্শে আসলে কি চায়? কি চায়? এর আগে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুস সাকিব, দেখা হয়েছে, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে ওস্তাদজি আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাইবেন। দোয়া যে চায় সে নবীর সুন্নত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উমরায় যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল বললেন, মিশকাতে এসেছে হাদিসটি, ওমর লা তানসানি ফি দুআইক আও আশিকনি ফি দুআইক। হে ওমর, তুমি যখন মক্কায় গিয়ে দোয়া করবা, তোমার দোয়ায় আমি নবীকে তুমি ভুলে যেও না। ওমর ফারুক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে আরো বড় করে দেয়। আপনি দোয়া চাইবেন, দোয়া চাওয়া কি সুন্নাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি চাও তোমার দোয়া কবুল হোক, প্রথম আমার প্রশংসা করো, আমার নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলার তা বলো, যা চাওয়ার তা চাও, শেষে আবার আমার প্রশংসা করে নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলবা সব কবুল করে নেবেন কে? এই জন্য সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দেন। কয় লক্ষ নবী ছিল? কয় লক্ষ? 1,24,000। এই ব্যাপারটাকে সহি বলেছেন অনেকেই। তো এই একবার সালাম দিলেন, 1,24,000 নবীর পর সালাম চলে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবীরা কবরে জীবন্ত থাকে।
নবীদেরকে যখন কেউ সালাম দেয় জীবিত মানুষের মতো তিনারা উত্তর দিয়ে দেয়। আমাকে যখন কেউ সালাম দেয় রুদ্দা আলাইহি রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন জীবন্ত মানুষের মতো, আমি সালামের উত্তর দিয়ে দেই। এজন্য প্রতিদিন পড়বেন, পড়েন ওয়াসালামুন, পড়েন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হওয়ার জন্য প্রথম কাজ হলো সালাত পড়বেন। তো কয় ওয়াক্ত? আর ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কেমনে আপনি নামাজ কাজা করেন? যখনই কাজা হয়ে গেল পড়ে নেন, মাফ করে দিবেন কে? ঘুমিয়ে আছেন, আপনাকে কেউ ডাকে নেই, আপনি যখন উঠবেন তখনই আপনার সময়, তখনই কথাবার্তা না বলে আগে কি করেন? নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তবে এটা যেন রেগুলার না হয়। ফজরের চেয়ে বরকতি নামাজ আর একটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মানুষ যখন শোয় শয়তান তার মাথায় গিট মারে, 3টা গিট। গিট চিনেন তো? কি বলে আপনারা? গিরো। গিরো। আপনাদের কিছু কথা আমাকে শিখিয়ে দিন। কেঙ্কাজান বাহে না? হ্যাঁ বাহে। কেঙ্কাসেন বাহে, ভালো আছি বাহে, সুন্দর কথা। তো এই গিট মারে, 3টা গিট। কয়টা? যখন কেউ ঘুম থেকে উঠে আল্লাহর নাম বলে, একটা গিট ছুটে যায়। ওযু করলে দ্বিতীয় গিটটা ছুটে যায়। এরপরে সালাত আদায় করলে তৃতীয় গিটটাও ছুটে যায়। এরপরে যখন সে সালাত আদায় করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে খুশখবরি দেন, ওকে সন্তুষ্ট চাদর দিয়ে হাসি মুখে ফুরফুরা চিত্তে আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। আর যেই লোকটা ঘুম থেকে ওঠে না, উঠার পরে আল্লাহর নাম বলে না, কিছু কিছু লোক আছে ঘুম থেকে উঠেই সকাল 8টার সময় নাস্তা করে, আছে না নাই? আল্লাহর নাম নাই, ওযু নাই, গোসল নাই। আপনাদের এখানে অবশ্য নাই। এদেরকে আল্লাহ রাগ করে, আল্লাহর অসন্তুষ্টির চাদর এদের উপর পড়ে যায়, এদের কোনো কাজে কোনো বরকত হয় না। আল্লাহ বলছে, রে ফজরের সময়টা, ফজরে কোরআন পড়বা, ফজরের কোরআন কিয়ামতে সাক্ষী বানিয়ে দিবেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? মসজিদে গিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ ছিল কোথায়? কোথায়? আল্লাহ বলেছেন, অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই ইমাম ভালো না, ওই ইমাম ভালো, এই মসজিদ ভালো না, এই মসজিদ ভালো। খবরদার, কোন মসজিদের মধ্যে কোনো পার্থক্য করবেন না, কোন ইমামের মধ্যে পার্থক্য হবে না। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, তোমরা নামাজ আদায় করো, ইমাম পাপিষ্ঠ হোক নেককার হোক। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ নামাজের ভিতরে কোনো খারাপি ঢুকানোর কোনো সম্ভাবনা। বুখারীর বর্ণনা, মসজিদে নববীর কবজা নিল মিশরের মুনাফিকরা, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে রেখেছিল মারার জন্য, শাহাদাতের জন্য। এই মুনাফিকরা মসজিদ নববীর কবজা নিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে, হে উসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা কি এদের পিছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, নামাজ পড়বা, কিন্তু বাহিরে আসলে তাদের কথা মানবা। কারণ নামাজের ভিতরে কিছু ঢুকানোর সাহস কারোই। নামাজ যা চাই পড়তে হবে, এই জন্য কোনো ইমামকে আপনি বাদ দিবেন না। যখনই দেখবেন জামাত, সেখানে ঢুকে পড়েন, ঠিক না ঠিক? সেখানে নামাজ আদায় করে নেন। নরমালি নামাজ পড়লে 10 গুণ, আর যদি লোকাল কোনো জামাতে পড়েন 47 গুণ। কয় গুণ? 27 গুণ অথবা 47 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন 500 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব দিবেন কে?
কি বরকতি! আল্লাহ চাচ্ছেন আল্লাহর গোলামদেরকে জান্নাতের দিকে নিয়ে আসতে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। পড়বেন তো, বিবিকে নিয়ে পড়বেন, ঠিক আছে তো? আজকে গিয়ে আগে মারবেন বিবিকে, ঠিক আছে না? মারার অনুমতি পেয়েছেন কোথায়? খবরদার বিবির গায়ে যেন কেউ হাত না তোলেন। খবরদার, হাত তুলছো দুনিয়াও শেষ, আখেরাতও। কে দিয়েছে তোমাকে অথরিটি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কোনোদিন রাগ করে বিবির সাথে কথাও বলেন নেই, রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন রাসূল আমাদেরকে এতটা ভালোবাসতেন, আমাদের যখন মন খারাপ হতো, আমরা কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন আমাদের একজন বোন উম্মে সালমা বলেন, আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, কাঁদার পানি মাটিতে না পড়তে আমি দেখি একটা হাত, তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, কেন কাঁদছো? তিনি বললেন, উম্মে সালমা আমাকে বলেছেন আমি নাকি ইহুদির মেয়ে, আমাকে ওই ইহুদির দালাল বলা হয়েছে। কিছু কিছু হুজুর বলছে জাকির নায়েকও নাকি ইহুদির দালাল। আর ওই বেটা ইহুদির দালাল হয়ে তো হাজার হাজার লোককে কালেমা পড়াইছে, ঠিক কিনা? তুমি কোন ঘোড়ার ডিম করছো? শুধু সমালোচনা, মূর্খ, শুধু সমালোচনা। খবরদার গীবত করবি না, গীবত করলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর ফেসবুকে লিখে দিলে তো বাস চলতেই আছে, যত মানুষ পড়বে সব গুনাহ আপনার আমলনামায় উঠবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল বললেন, সাফিয়া তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নবীর বংশের মানুষ, সুবহানাল্লাহ বলেন। মা সাফিয়ার চেহারা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আপনি আপনার বিবিকে আনন্দ চিত্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে চাঁদনি রাতে দৌড় দিতেন, মরুভূমিতে দৌড় দিতেন। এখন আমি যদি বউ নিয়ে দৌড়াই, মানুষে কি বলে তারেক মনের মাথা পাগল হয়ে গেছে। হাদিস তো পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন মাত্র 9 বছর বয়স তখন, যখন রাসূলের ঘরে আসেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছর বয়সে বালেগা হয়। আমেরিকার টেক্সাসে তারা নিয়ম করেছে 9 years girl if she choose any person she can go with him। 9 বছরের মেয়ে যদি কোনো লোককে পছন্দ করে বিয়ে করে তার বিয়ে ভ্যালিড। কারণ একটা মেয়ে আর্লি বালেগা হয় কয় বছরে? 6 বছরে। আগ ধরো মুসলিম শরীফের বর্ণনা, 9 বছর বয়সে তিনি রাসূলের বিবি হিসাবে ঘরে গেলেন। আর ঘরে গিয়ে বললেন, রাসূলের ঘরে আমি এক গ্লাস, ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধ পেয়েছি, একটা পানের মশক পেয়েছি, আর খেজুর পাতার বিছনা পেয়েছি, 2টি বালিশ পেয়েছি। দুনিয়ার আড়ম্বরের কোনো জিনিস সেখানে নাই, একটা চাদর পেয়েছি, কিন্তু সারা ঘর ভালোবাসায় ভরপুর ছিল। ভালোবাসা দিয়ে আমি ভরপুর পেয়েছি রাসূলের ঘরকে। বলছেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই আয়েশাকে নিয়ে রাসূল দৌড় দিতেন মরুভূমিতে। নজরুল সেটা চিত্রায়িত করেছেন, ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। কি চমৎকার বর্ণনা আমাদের জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দেন। এই কি হয়েছে তোমাদের? হ্যাঁ, কথা বলছে কে? আমরা নামাজে গেলে আমাদের অন্তর ভালো হয়। একটু টেস্ট করেন না নামাজকে, একটু টেস্ট করেন। তাহাজ্জুদের নামাজে পড়েন, দাঁড়ান, শরীর ভালো থাকবে। আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন তাহাজ্জুদে যে দাঁড়ায় তার 5টি উপকার। কয়টি? প্রথম উপকার, সে আল্লাহর নৈকট্য লাভ করে। দ্বিতীয় উপকার, সব নবীদের অভ্যাস রাতে দাঁড়ানো, নবীদের অভ্যাসে সে তার অভ্যাসটা গড়ে নিতে পারে। সুবহানাল্লাহ। তৃতীয় গুণ, যা শুনবেন, যা বলবেন শুনবেন কে? চতুর্থ গুণ, তার শরীরটা ভালো রাখবেন কে? পঞ্চম গুণ, আল্লাহ তাকে রহমত দিয়ে ধন্য করে দিবেন। আর কি চান আপনি? আপনি দাঁড়ান। এখন আধুনিক এক্সারসাইজও বলছে নামাজে আমরা যেভাবে দাঁড়াই, এভাবে যদি কেউ আধা ঘন্টা দাঁড়ায়, 15 মিনিট দাঁড়ায়, তার শরীরে আর কোনো রোগ থাকতে কথা কন না কেন? আপনি এভাবে দাঁড়ান, এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যারা এক পায়ে ভর দিয়ে দাঁড়ায় তাদের গলায় শয়তান গামছা লাগায়। শয়তান কি লাগায়? 2 পায়ে একসাথে দাঁড়াবেন। আবার একজনের ঠেলাঠেলিও করেন না। কত রকমের ঠেলাঠেলি আমাদের দেশে। লেগে লেগে দাঁড়ান, লেগে দাঁড়ালে কি হয় বলেন তো? কি হয়?
আপনি যদি আপনার ভাইয়ের সাথে লেগে দাঁড়ান, রাসূল বলছেন যে নামাজে এক ভাইয়ের সাথে আরেক ভাই লেগে দাঁড়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। আপনি এই বরকত থেকে আলাদা হবেন কেন? হ্যাঁ, সবচেয়ে লম্বা নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সব সহিহ হাদিসের আমল ছিল তার মধ্যে। তিনি বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আবু হানিফা সেখানে আমার হাদিসের বিপরীতে, কথার বিপরীতে যদি কোনো হাদিস পাও, আমার কথাটাকে ওয়ালের উপর দিয়ে ছুঁড়ে মেরে দাও। আমার কথা কথা না, কথা হলো আমার নবীর কথা। ঠিক তবে ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সমস্যার সমাধান করে দিবেন কে? যখনই কোনো মানুষ নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন সেজদা নাই যেই সেজদা দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে না দেয়। সেজদা আছে যেখানে রহমত আছে। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি বলেন? সেজদা। আর সেজদা দিলে সবচেয়ে কষ্ট পায় কে? আরো জোরে বলেন। শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আমরা সেজদা দিয়েই নবীর ওয়ারিস হয়ে গেছি। একজন সাহাবী, আমি প্রায় বলি ঘটনাটি, সাফওয়ান, তিনি রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। ওস্তাদদের খেদমত করবেন, ইমামদের খেদমত করবেন। আমাদের তো মোতাল্লির ইমামদেরকে ধমকায়, এই ইমাম, ইমাম বেতন দাও 3 টাকা, ধমক টইছে তোমার 5 টাকা। কোন মুতাল্লি যদি ইমামকে ধমকায়, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না। খবরদার, ইমাম তোমার বাড়ির চাকর না। আদবের সাথে কথা বলবা ইমামের সাথে। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ইমামদেরকে দুর্বল করে রেখেছে, ঠিক কিনা? সৌদি আরব, মিডল ইস্টে ইমামদের বেতন সবচেয়ে বেশি, আর আমাদের দেশের ইমামদের বেতন সবচেয়ে। একটা রিক্সাওয়ালা এত কম পয়সা কামায় না। 3000 5000। আজকে একটা ছেলে আব্দুল নূর আমার সাথে দেখা করতে এসেছে, মসজিদের মুয়াজ্জিন। কত কম বেতনে এরা সন্তুষ্ট থাকে, তারপরে মুখে হাসি, কাপড় চোপড় দেখলে মনে হয় ফেরেশতা। মুখে সবসময় কি হাসি। মানুষ দোয়ার জন্য আসে, দোয়া করে দেয়, ফ্রি দোয়া করে দেয়, ফু দিয়ে দেয়। আরে ডাক্তারের কাছে গেলে তো ফ্রি কিচ্ছু দেয় না, আর হুজুরদের কাছে আসলে ফ্রি সব করে। ঠিক না ঠিক? আর অফিসে যেগুলো যারা বসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় এখনই চুরি করে আসছে, দেখলে মনে হয় 2টা চোয়ার দেয় গালের ভিতরে। মুখে কখনো হাসি, সালাম দিলে উত্তর নিতে পারে। আপনি সালাম দিবেন করে, কারণ যার রিজিক হারাম তার সবই হারাম, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়ে দিতেন সাহাবায়ে কেরাম, আবার ওযুর পানি সাহাবায়ে কেরাম নিজের মুখে ঢেলে দিতেন, কারণ ওযুর প্রত্যেকটি ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়। রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন, তিনার একটা মাত্র কাপড়, গায়ে আর কোনো কাপড় নেই, নিচে নামালে বুক খালি, উপরে উঠালে নিচে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস, চাও আমার কাছে। আমি রাহমাতাল লিল আলামিন, আমি গাছের কথা বুঝি, গাছ আমার জন্য কাঁদে, পাখির কথা বুঝি, আমি সব কিছুর কথা বুঝি। আমি চাইলে উহুদ পাহাড় আল্লাহ পুরোটাই স্বর্ণ করে দিবেন, আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো? আমাদের দেশে দল বদলায় শুধু পয়সা বানানোর জন্য, ঠিক কিনা? আর দেখেন রাসূলের সাহাবীদের চরিত্র দেখেন, একজন সাহাবীদের ধুলার সমানও তো আমরা সারা দুনিয়ার মোমেনরা হব না। কি আমল এক একজন করেছেন। আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছেন, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিচ্ছু চাও না? তোমার ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, আর কিছুই তুমি চাও না? বলছেন আর কিছুই আমি চাই না, আমি আপনার সাথেই বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইন্নি বিকাসসাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবে। সময় পেলেই সিজদা, সময় পেলে কি মনে যখনই কষ্ট আসতো রাসূল বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। সে আমার আল্লাহ বলছেন নামাজ ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ আপনারা যাকাত না দেন। যার যাকাত, যার জমি আছে জমির যাকাত দিবেন, ওসর দিবেন। যাকাত 5 ভাবে দিতে হয়। কয় ভাবে? 5 ভাগ, 10 ভাগ, 20 ভাগ,
25 ভাগ 30 ভাগ, কয় ভাগ হলো? 5 ভাগ, 10 ভাগ, 20 ভাগ, 25 ভাগ, 30 ভাগ। 5 ভাগ কাদের? খনিজ পদার্থ। বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই? উত্তরবঙ্গে কয়লার খনি আছে না নাই? এই কয়লার খনি যে এলাকায় পাবেন, আল্লাহর নিয়ম হলো ওই এলাকার গরিবদেরকে কয়লার খনি থেকে 5%, কয়লার খনি থেকে 5% আকারে তাদেরকে গরিব মানুষকে দেয়া হবে। কত পার্সেন্ট দেয় আমাদের দেশে? কয়লার খনি যদি পয়সা দেয়া হতো, কোনো গরিব থাকতো উত্তরবঙ্গে? দেয় না। 10%। আপনি কোনো খেতে ফসল লাগিয়েছেন, বৃষ্টি হয়নি, আপনি সেচের পানি দিয়ে আপনি সেই ফসলটা ফলিয়েছেন, আপনি সেটা থেকে 10 মণে 1 মণ কার রাস্তায় দিবেন? আল্লাহর রাস্তায়। ইয়াউমা হাসাদিহি, যেদিন এটা কাটবেন, আল্লাহ কোরআনে বলছেন ওই কাটার সময় খেতে দিয়ে আসবেন, বাড়িতে এনে দিতে পারবেন না। আর যদি বৃষ্টির পানিতে হয়, বৃষ্টির পানিতে যদি হয় তাহলে 10 মণে 1 মণ, আর যদি নিজে শেষ করে তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিবেন। আর 25টা ছাগল যদি আপনার হয়, একটা ছাগল কার রাস্তায় দিবেন? কথা কন না কেন? কিন্তু ছাগল যদি আপনার খাওয়াতে হয়, যদি ছাগলকে খাওয়াতে হয়, বেড়াকে খাওয়াতে হয়, এগুলো যদি সরকারি জমিনে চড়ে খায় তাহলে 25টাতে একটা। আর যদি আপনার কিনে খাওয়াতে হয় তাহলে এগুলোর জাকাত দিতে, কথা কন না কেন? আর যদি 30টা ওঁট হয়, 1টা ওঁট গরিবকে দিবেন। আচ্ছা বলেন তো, এই হিসাবে যদি আমরা জাকাত দেই, বাংলাদেশে কোনো গরিব থাকবে? গরিব থাকবে না। আবার শরীরের জাকাত কি? শরীরের জাকাত রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? কি কি বারে জানি? সোমবার, বৃহস্পতিবার। এই সোমবারে কে কে রোজা রাখছেন দেখি, হাত উঠান তো দেখি। ভালোবাসায় একেবারে উঠলায়া যায়। আরেক গ্রুপ আছে ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী করলেন 2টা ঈদ, আর তোরা বানালি 3টা ঈদ। 12ই রবিউল আউয়াল যে রাসূল ইন্তেকাল করেছেন, এটা শহীদ হলিল না? একটা বর্ণনায় এসেছে রাসূলের জন্মের তারিখ হলো 5টি। কয়টি? 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ। আবার কেউ কেউ বলেছেন রমজানে রাসূল দুনিয়ায় এসেছে। কিন্তু সোমবার দিন যে জন্মগ্রহণ করেছেন তাতে কোনো সন্দেহ ইয়াউমুল ইসনাইন। এই জন্য সোমবার দিন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। আবার হেরা পর্বতে প্রথম ওহী যখন নাজিল হয়, সেটাও কি বার ছিল? সোমবার ছিল। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ? তো এটা মৃত্যু ডেট, এটা সার্টেন, সবার একমত। এখন রাসূল যেদিন চলে গেছে সেদিন আপনি ঈদ করেন কেমনে? কেমনে ঈদ করেন? আমার প্রিয় ভাইয়েরা, 2টা ঈদ ইসলাম দিয়েছে, 3য় ঈদ বানানোর কোনো সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। তিনি রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। বৃহস্পতিবার তিনি কেন রোজা রাখতেন? তিনি বলতেন এটা সপ্তাহের শেষ দিন, এই দিন আল্লাহ জান্নাত খুলে দেয়। আবার মাসের 13, 14, 15 বেজরের রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। রোজা রাখলেই শরীরটা ভালো থাকে। তাসুমু তাসিহু, রাসূল বললেন। একজন বৈজ্ঞানিক, জাপানের একজন বৈজ্ঞানিক এই রোজার উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার নিয়েছেন। তিনি বলেছেন সব ধর্মে উপোস আছে, কিন্তু মুসলমানদের রোজার মতো এত শ্রেষ্ঠ রোজার কারো। যেমন হিন্দু ভাইদের ধর্মে উপোস আছে, উপোসের ভিতরে তারা শুধু ভাত আর রুটি খায় না, কলা, বিস্কুট, মুড়ি, বিড়ি, আরো যা আছে সব খাওয়া যায়। তো এরকম রোজা তো আমরা সারা জীবন রাখতে পারবো। কিন্তু আমাদের রোজা দেখেন কি সুন্দর। সূর্য ওঠার আগে কিছু খাবো, যেটাকে সাহুর বলা হয়। ফিস সাহুরে বারাকা। রাসূল বলেছেন ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। সেহরি যারা খায় তাদের রোগব্যাধি ভালো করে দিবেন কে? অন্তত পানি হলো খাও, খেজুর হলো খাও। আবার সূর্য ডুবার সাথে সাথে তোমরা রোজা ভাঙো। ওই বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখলেন এই যে 18 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা শরীর খালি থাকার কারণে শরীরের যে ব্যাকটেরিয়া, বাজে কোষগুলো আছে ভিতরে, এই সবগুলো মারা যায়। মারা যাওয়ার কারণে ভিতরের স্বাস্থ্যটা সবচেয়ে বেশি সুস্বাস্থ্য হয়ে যায়। এই জন্য কোনো রোগী যদি রোজা রাখে তার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে। এই রোজার উপরে গবেষণা করে তিনি পুরস্কার পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরের রোজা হলো যাকাত, শরীরের রোজা হলো রোজা, শরীরের যাকাত হলো রোজা, আর অর্থের রোজা, অর্থের যাকাত হলো সম্পদ দেয়া। আপনার যদি 50,000 টাকা থাকে, সেখান থেকে 2.5% গরিবের হাতে দিয়ে দিবেন। কার হাতে? গরিবের হাতে দিয়ে দিবেন। আপনি যাকাতের পয়সা আপনার ভাইকেও দিতে পারবেন। তবে ভাইকে এটা বলবেন না ভাই তোরে যাকাত দিচ্ছি। ভাই বলবে তোর যাকাত তুই খা। তার সম্মান আছে না নাই?
আপনি গোপনে তার হাতে দিয়ে দিবেন টাকা। কিন্তু পিতামাতাকে যাকাত দেয়া যায় না। পিতামাতা সম্মানী, পিতামাতা না থাকলে আমরা দুনিয়ায় আসতাম না। আল্লাহ বলছেন উফ শব্দ বলো না, উফ শব্দ বলো না নিজেরা, আবার ওদের মুখে উফ এনেও না। আর বাপকে চোয়ার দেয়, বাপকে থাবল মারে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কি অনিন্দ সুন্দর কথা আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। পিতামাতার প্রতি ইহসান করবে। ইহসান কি? ইহসান কাকে বলে? আল্লাহ বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তোমরা আল্লাহকে দেখছো, তোমরা না দেখলেও তোমাদেরকে দেখছেন কে? এটা ইহসান। ইহসান ব্যাখ্যা আল্লাহ দিলেন। ইহসানের ব্যাখ্যা হলো আপনার পিতা, লা তাকুল লাহুমা উফ, পিতাকে উফ বলবেন না। যদি বৃদ্ধ বয়সে পিতা অথবা মাতা পৌঁছে যায়, লা তাকুল লাহুমা উফ, নিজে উফ বলবেন না অথবা উফ বলে এমন জায়গায় রাখবেন না। এখন এই উফ শব্দ শুনতে হলে পিতার সাথে থাকার দরকার আছে না নাই? মায়ের সাথে থাকার দরকার আছে না নাই? আপনি রংপুরে থাকেন, মা বাপ এখানে থাকে, আপনি উফ শব্দ শুনবেন কেমনে? কোন সন্তান যেন পিতামাতাকে একলা না রাখে, একা যেন না রাখে, পিতামাতার সাথে থাকেন। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, নরম কথা, সম্মানজনক কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন পিতামাতার নামটাও যেন সন্তান মুখে না নেয়। নামটা নিতে হলেও সামনে সম্মান সূচক, পিছনে সম্মান সূচক শব্দ লাগায়া তারপরে নামটা নিতে হবে। চতুর্থ বলেন আকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছায়া দাও। ডানা বিছাতে হলে পাশে থাকার দরকার আছে না নাই? রহমতের ডানা আপনার বিবি, আপনার সন্তান, আপনার কাজের লোক, আপনার টাকা পয়সা সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এরপরে দোয়া করো রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। সারাদিন দোয়া করেন পিতামাতার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, কেউ দেখতাম না। একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে নিয়ে এসেছেন মক্কায়, মাকে ঘাড়ে করে হজের সব অনুষ্ঠান করিয়েছেন। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, এক চিমটি দুধের হকও তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই জন্য মায়ের খেদমত করব, ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন। একিন হলো যেমন আপনাদের এই প্রোগ্রামের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, কিন্তু প্রোগ্রাম হয়নি, ওটা ছিল ঈমান। এখন প্রোগ্রাম হওয়ার পরে যেই বিশ্বাসটা আসবে এটার নাম কি? আরো জোরে বলেন, একিন। আখিরাতকে চোখের সামনে রাখবেন। এখানে যা করবেন সব কিছুর জন্য আখিরাতে জবাব দিতে হবে, ঠিক কি না? আর দল বল দিয়ে যে নেতাগিরি করবেন সেখানে সেই ব্যবস্থা আতিহিম ইয়াউমাল কিয়ামাতে ফারদা, একা একই আসতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। দল বল নিয়ে যাওয়ার কোনো সুযোগ, ওমা হুম আনহা বিগাইবিন, আখিরাতের ময়দান থেকে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। আখিরাত কাকে বলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না, সব মালিকানা কার? আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবেন কে? আরো চিৎকার করে বলেন, কে পাবেন? আল্লাহ পাবেন। সেই জন্য আপনি কারো জমির আইল ঠেলেছেন, জমির আইল ঠেলা অবশ্য এদিকে নাই, হ্যাঁ, বিবির গায়ে হাত তুলেছেন, মেয়েকে কম খাওয়া, মেয়েকে বাঁকা চোখে দেখে, এরকম লোক আছে না? মেয়েকে বোঝা মনে করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের প্রথম মেয়ে সন্তান হয় ওই ঘরটা বরকতের ঘর, ওই ঘরকে বরকত থাকে। যেই ঘরে যত বেশি মেয়ে সেই ঘরে বরকত তত বেশি। মেয়েকে আল্লাহ নূর বলেছেন, কোন ছেলেকে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে ছিলেন, 2 নূর। এই 2 নূরকে বিয়ে করেছেন একজন সাহাবী, ওনার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষে মা ফাতেমার সাথে দেখা করতেন। আবার বাহির থেকে এসে সর্বপ্রথম কার সাথে? মা ফাতেমার সাথে দেখা করতেন। আবার ফাতেমা বলছেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন আব্বার কাছে যেতাম আব্বা দাঁড়াতেন, দাঁড়িয়ে আমার কোলে চুম্বন খেতেন। কোন চুম্বন খেয়ে আব্বার জায়গা আমাকে বসাতেন, তিনি পাশে সরে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরে আপনাদের কষ্ট হচ্ছে না? চলো চলো, আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? ফজর। আহা, করবেন না এটা। আমি আগামী দিনে এই প্রোগ্রামটা নেব না। আর এই যে 10টায় উঠেছেন তো, 10:15 উঠা, আর আসবো না এখানে। এসার পর এই প্রোগ্রাম শেষ করবে, তাহলে মানুষের বরকত থাকে। এখন আপনাদের সব কথা মাথায় থাকবে না, কিন্তু এটা নিয়ম। জাআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে পোশাক বানিয়েছি। বিজ্ঞান বলছে রাতে মানুষের সেলগুলো ঘুমিয়ে পড়ে, আপনি যত দিবেন ঢুকবে না। আবার এসার সাথে সাথে ঘুমিয়ে যাবেন, ক্যান্সার মুক্ত হয়ে যাবে শরীর। আলহামদুলিল্লাহ বলেন। ব্রেন থেকে একটা স্টোরের রস বের হয়, ক্যান্সারের যতগুলো জারম আছে এটা মেরে ফেলে। আর এটা যত রাত বেশি হবে এগুলো চাঙ্গ হবে, আপনি ক্যান্সার আক্রান্ত হবেন। স্ক্রিন চোখের সামনে রাখবেন না। এই স্ক্রিনের মাধ্যমে আপনার ব্রেন নষ্ট হচ্ছে, হাত নষ্ট হচ্ছে, হাতের সেন্সার চলে যাচ্ছে, লিভার কিডনি সব নষ্ট হয়ে যাচ্ছে। যত বেশি পারেন আলো থেকে দূরে থাকেন, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, যখন ঘুমাবা সব লাইট বন্ধ করে দাও, আতফিন নূর, সব বন্ধ করে দাও। কোনো খালি পাত্র থাকলে ওটাকে ঢেকে দাও। শোয়ার আগে বিছানাটা ঝাড়ু দাও, কাপড় দিয়ে ঝাড়ু দাও। কি দিয়ে? কাপড় দিয়ে ঝাড়ু দাও। কারণ কি হয়েছে আপনার কথা বলছেন কেন? প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর মানুষের চামড়া চেঞ্জ হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা। আমরা খালি চোখে দেখি না। আপনি দেখবেন একটা সাদা জামা পরেছেন, আপনি বাহিরে যান নেই, কিন্তু খুললেই কলারে দাগ আছে না নাই? এটা আসলো কোত্থেকে? আবার পায়জামা পরেছেন, পায়জামার তলে বোধহয় কোনো দাগ লাগে না। তো এত ভিতরে দাগ গেল কোত্থেকে? আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই জন্য আপনি যখন ঘুমাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিছনা ঝাড়ু দাও। আপনি কাপড় দিয়ে ঝাড়ু দেন, তাহলে ওই যে গায়ের পড়া টুকরাগুলো ওখান থেকে চলে যাবে। ওগুলোর ভিতরে বিভিন্ন রোগের জার্ম থাকে। ইসলাম আছে যেখানে রোগ মুক্তি সেখানে। বাতিগুলো বন্ধ করে ঘুমাবেন। নীরব যখন হয়ে যাবে তখন আপনার এই সেলগুলো ঘুমিয়ে পড়বে। দেখেন, গ্রামে ক্যান্সার বেশি না কম? আর শহরে কেন? যেই দেশে আলো বেশি ওই দেশে ক্যান্সার সবচেয়ে বেশি। ক্যান্সার বেশি হলো আমেরিকায়। আলো আর আলো, আলো আর আলো। এই আলোগুলো ক্যান্সারের বন্ধু। বোতলের সব খাওয়া ক্যান্সারের বন্ধু। গ্রামের লোকেরা বোতলের খাওয়া খুব খায় না, আপনার ন্যাচারাল খাওয়া খান, এই জন্য আপনার শরীরটা ভালো বেশি। বোতলের এই যে পেপসি, 7 আপ, কোক, সবগুলোর ভিতরে পোক। খাবার না, এগুলো নোংরা। 1 বোতল পেপসির ভিতরে 4.5 চামচ 7 চামচ চিনি থাকে, সোডা থাকে 3 চামচ। কি খাচ্ছেন এগুলো? আপনার লিভার শেষ, কিডনি শেষ। এই জন্য ডাবের পানি খান। আপনাদের গ্রামে এই যে কত সুন্দর নদীর পানি, আপনাদের আলহামদুলিল্লাহ এই যে গাছের মধ্যে আম হচ্ছে, তারপরে ক্ষেতের মধ্যে শশা হচ্ছে। ন্যাচারাল জিনিসগুলো যত খাবেন শরীর তত ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের জন্য তৈরি হও। একজন মহিলা, তার স্বামী বিদেশে গিয়েছেন, তিনি জিনা করে ফেলেছেন। তিনার চোখের সামনে ছিল এই আয়াত। তিনি চিন্তা করলেন দুনিয়ার অল্প মানুষের সামনে শাস্তি নিয়ে নেই, তাহলে কিয়ামতে সারা পৃথিবীর মানুষের সামনে আমাকে আর শাস্তি নিতে। তিনি রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার গিয়ে বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, আবার মুখ ফিরিয়ে নিলেন। কারণ যে প্রকাশ্যে জিনা করে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়াই হলো ওয়াজিব। আর যে গোপনে জিনা করে, গোপনে মাফ, আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো আপত্তি নাই। রাসূল চিন্তা করলেন মেয়েটা গোপনে গিয়ে মাফ চাক, কিন্তু মেয়েটার তওবা এত বড় ছিল। আবার গিয়ে বললেন, আমি জিনা করেছি, শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ।
এসেছে তুমি জিনা করেছো, তোমার বাচ্চার কোনো অপরাধ। আর আমাদের দেশে একটা পতিতার বাচ্চা মারা গেলে কবর দেয় না, ওর তো কোনো দোষ নাই, ওই বাচ্চার কোনো দোষ নাই, দোষটা হলো যিনি অপরাধ করেছেন তার, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ছেড়ে দিলেন, কোনো পুলিশ নাই, পাহারাদার নাই। পাহারাদার কে? কে পাহারাদার? একজনকে ভয় করবেন, দুনিয়া ঠিক হয়ে যাবে। একজনকে ভয় করবেন। বাংলাদেশের অফিসের লোকগুলো যদি আল্লাহকে ভয় করতো, এত ঘুষ বাংলাদেশে হতো না, এত অবৈধ কাজ হতো না, ঠিক কিনা? মাথায় টুপি, মুখে দাঁড়ি, ঘুষ খাইতে একটু দ্বিধা করে না। রমজানে আমার মুসল্লি একজন গিয়ে বলল, হুজুর ওয়াসার অফিসে গিয়েছিলাম, খুব দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ ঘুষ যেন দিতে না হয়, আমার রোজাটা শেষ। গিয়ে দেখি একজন হুজুর পেয়ে গেছি, আমি খুব খুশি। গিয়ে বললাম, ভাই আমার এই ওয়াসার এই প্রবলেমটি আপনি এই রোজার মাসে একটু ঠিক করে দেন। উনি ড্রয়ার খুলছে, কয় আমি হাত দিয়ে ধরুন না, যা দিবেন এখানে দিয়ে যান। কত বড় বেয়াদব! হ্যাঁ, যা দিবেন ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা ভেঙে এটা দেখবো কত দিছে। হবে রোজা? কথা কন না কেন, রোজা হবে? কত সাধু অগল বসে আছে আমাদের অফিসে। এই সরকার বেতন সবচেয়ে বেশি বাড়িয়েছে, ঠিক কিনা? এরপরে যদি যেগুলো ঘুষ খায়, এগুলো মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কেন খাস ঘুষ? এমন কোনো জায়গা নাই যেখানে ঘুষ চলে না। শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও ঢুকতে ঘুষ। মাদ্রাসা, সেখানেও ঘুষ। কি হয়েছে দেশটা? কোথায় যাবে মানুষ? দরিদ্র মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ ব্রেনই সবগুলো দরিদ্রদের ভিতরে। মহিলা পেটে যখন বাচ্চা প্রসব হলো, রাসূলের কাছে আবার গেলেন সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাচ্চা তোমার কাছে খেতে হবে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ খাওয়া বাচ্চার হাতে শক্ত খাবার দিয়ে মহিলা হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে বললেন, তাকে বুক পর্যন্ত গানিয়ে কাপড় দিয়ে ঢেকে স্টোনিং হার, তাকে পাথর মারো, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, সঙ্গে সারের নিয়ম। মহিলাকে পাথর মারা হচ্ছে, রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়লেন, তিনি গালি দিলেন। রাসূল বললেন, ও প্রিয় সাহাবী, কাকে গালি দিয়েছো জানো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে তওবা করেছেন? কারণ তিনি চিন্তা করেছেন কার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কি আশ্চর্যজনিত কিতাব! ছোট্টখাট্ট কোনো আমল এখান থেকে বাদ পড়লো না। কাকে গালি দিয়েছেন, কাকে চোখ রাঙানি দিয়েছেন, সব আমল নামায় আছে না নাই? এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে জীবনযাপন করেন। আজকে যদি সকালে জেগে উঠি তাহলে হলো সকাল, আর যদি মারা যাই তাহলে হলো পরকাল। এই তো পার্থক্য। সকালে যদি ঘুম থেকে উঠি তাহলে কি হলো? সকাল। আর যদি ঘুম থেকে না উঠি কি হবে? পরকাল। যারা এশা পড়েন নেই, গিয়ে বাসায় আগে এশা পড়বেন। পারলে সারা দিনের নামাজটা কাজা করে নেবেন। অল্প সময়, বেশি সময় তো আল্লাহ চান না, অত্যন্ত কম সময়। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগের নামাজগুলো অটো আল্লাহ মাফ করে দিতে থাকবেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আখিরাতের উপর ঈমান আনে না, এরকম লোক আছে না নাই? বিশ্বাসই করে না আখিরাত। খাও দাও, চুরি করো, ডাকাতি করো, কোত্থেকে আসে এত লোকদের হাতে এত পয়সা? কোথা থেকে পয়সা আসে? হাজার হাজার অফিসার আমেরিকাতে বাড়ি কিনছে, সরকারি অফিসার। কোত্থেকে? এগুলো কার পয়সা? কথা কন না কেন? কার পয়সা এগুলো? জনগণের পয়সা। কেউ হিসাব না রাখলে একজন রাখতেছেন, তিনি কে? হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম নাই। আমরা আখিরাতকে যারা বিশ্বাস করি, কোনো প্রতিবেশীকে আমরা কষ্ট দিতে পারবো? বিড়ি খেয়ে কাউকে কষ্ট দিতে পারবো? আজকে বিড়িখোরের সংখ্যা বাড়ছে না কমছে? স্কুলের 5, 6 পোলাপান কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে আপনার এডুকেশন? কি এর পড়াশোনা এগুলো? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে বসে গাঁজা খায়। আমি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, গেঞ্জি প্যান্ট ছেলে মেয়ে সব একসাথে পড়ায়।
পরে বসে বসে ছেলে বিড়ি খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে বিড়ি খেয়ে ছেলেকে দিচ্ছে। আমার পাশে এক ভাই বলছেন, হুজুর এরা গাঁজার আড্ডা করতেছে দেখেন বসে বসে। আপনার মেয়েটা কোথায় গিয়ে কি করছে? যেই পিতা এই খবর না রাখে ওই পিতা দায়ুস, যেই জামাই তার বউর খবর না রাখে ওই জামাই দায়ুস। আর দায়ুসু লা ইয়াজিদু রিহাল জান্নাহ। আপনার কিসের নামাজ, কিসের রোজা, জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আজকে 15-20 বছর, 12-13 বছরের মেয়েরা টিকটক করছে, ঠিক না ঠিক? কাপ শরীরে কোনো বস্ত্র নাই, বিবস্ত্র, নোংরা। শয়তান এত নোংরা হতে পারে না। আপনি খবর নেন, আপনার 6 বছর বয়স থেকে আপনি বাচ্চার পিছনে থাকেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। 10 বছর বয়সে যদি মেয়ে ছেলে নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, তার খাওয়া বন্ধ করে দেন, তার সাথে কাঠিন্যতা আরোপ করেন, এটা কার আইন? কেন নামাজের ব্যাপারে এত কঠিন হওয়ার কথা বলেছেন? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে ফাহিশা কাজ, ইসলাম বিরোধী কাজ থেকে সরায়। যদি কাউকে না সরায় বুঝতে হবে তার নামাজ কবুল হয় না। ওখানে বলেছিলাম নামাজ 5 রকম। কয় রকম? কয় রকম? নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, মাফিন নামাজ, গাফেলদের নামাজ, মুনাফিকদের নামাজ। আবার নামাজিও 5 প্রকার: ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সাডেনলি। এখানে গেছে নেতা সাহেব, নামাজে না দাঁড়ালে তো ভোট পাবে না। আল্লাহ, হুজুর থাক আর না থাক, আপনাদের এখানে নাই অবশ্য, এত নেতা আমি পাইছি। আমি এক মাদ্রাসায় গেছি মাহফিলে, প্রিন্সিপাল হুজুর বলছেন, হুজুর এই নেতার সাথে সকাল থেকে ঘুরছি, একবারও উজু করে না, এসে নামাজে খেলায় গেছে। আমি কইলাম, তো নেতারে কইলে আমার মাদ্রাসা বন্ধ করে দিব। আল্লাহের হেদায়েত করুক, আপনি দোয়া করুক। হা হা, কারে ফাঁকি দাও মূর্খ, কারে দাও ফাঁকি? আর যারা হারাম খেয়ে নামাজে ঢুকে, এদের নামাজ তো এমনিই হয় না, ঠিক না বেঠিক? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আখিরাতকে চোখের সামনে রাখবেন। আমাদের দুনিয়ার জীবনটা সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। একটু চোখ বন্ধ হলেই কোথায় চলে যাবে? চিরস্থায়ী ভাবে। এই জন্য যা করবেন, কিসের জন্য করবেন? আখিরাতের জন্য করবেন। ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমার খাতায় আমি তাকে মুমিন হিসাবে কবুল করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু